This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাশিদ দুর্নীতি মামলায় ইডির জালে ধরা পড়ছেন মন্ত্রী, নেতা থেকে ব্যবসায়ী, তেড়ে ফুঁড়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যেই আবার সামনে এলো রেশনে গড় মিলের অভিযোগ। রেশন ডিলারদের একাংশের অভিযোগ, তাঁরা যে পরিমাণ রেশন বন্টন করছেন ততটা সরকারি পোর্টালে দেখানো হচ্ছে না। পোর্টালে সংখ্যার গড়মিলের জেরে কার্যত মাথায় হাত রেশন ডিলারদের। যদিও খাদ্যমন্ত্রী অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখার কথা বলেছেন। শিক্ষক নিয়োগের মতোই রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। ইডির দাবি, রেশন বন্টন দুর্নীতিতে টাকার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে ইডির অভিযান, একের পর এক গ্রেফতারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আর এর মাঝে সামনে এসেছে রেশনের হিসেবে গড়মিলের বিস্ফোরক অভিযোগ। ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুরে কাঁথি 1 নম্বর ব্লকের টাগরিয়া গ্রামের সুকুমার দাস রেশন ডিলারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন। রেশন ডিলারদের অভিযোগ, করোনাকাল থেকে খাদ্য দপ্তর সরকারি পোর্টালে হিসেবের গড়মিল দেখিয়ে আসছে। কোথায়, কিভাবে হচ্ছে এই গড়মিল? ধরা যাক, খাদ্য দপ্তরের কাছ থেকে 100 কুইন্টাল চাল রেশন ডিলারের কাছে গেল। রেশন ডিলার সেই 100 কুইন্টাল চাল গ্রাহকদের মধ্যে বন্টন করে দিলেন। অভিযোগ, সরকারি পোর্টালে দেখানো হচ্ছে 90 কুইন্টাল চাল বন্টন করা হয়েছে, অর্থাৎ 10 কুইন্টাল চাল ডিলারের কাছে স্টক হচ্ছে। রেশন ডিলারদের দাবি, তাদের কাছে কোনো স্টক থাকছে না। এদিকে গ্রাহকদের চাহিদা মেটাতে বাধ্য হয়ে ঋণ নিয়ে রেশন সামগ্রী কিনে যোগান দিতে হচ্ছে। এই চাপ আর নিতে পারছেন না রেশন ডিলাররা। ডিলার খাতায় কলমে হিসাব করছে 100 কুইন্টাল মাল সেল হয়েছে, যখন মেশিনে দেখে 90 কুইন্টাল মাল সেল। 10 কুইন্টাল তো অলরেডি পাবলিককে দিয়ে দিয়েছে। এই চুরিটা কে করছে? খাদ্য দপ্তর করছে। রাতারাতি 200 কুইন্টাল, 100 কুইন্টাল, 150 কুইন্টাল মাল চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন মিনু বেগম 278 কুইন্টাল মাল চাপিয়ে দেওয়া হলো। সকালে উঠে দেখে 278 কুইন্টাল মাল তার স্টকে দেখাচ্ছে, কিন্তু তার ফিজিক্যাল স্টক নীল। মৃত রেশন ডিলারের ছেলে বাবার মৃত্যুর জন্য সিস্টেমকেই দায়ী করেছেন। এর সিবিআই তদন্তের দাবি জানালো ডিলার অ্যাসোসিয়েশন। সরকারি দপ্তরের গাফিলাতি, ভুতুড়ে স্টক আজকে আমার বাবার ক্ষেত্রে হয়েছে। আজকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মারা গেল, কালকে অন্যান্য ডিলারদের ক্ষেত্রেও হবে। এই ভুতুড়ে স্টক, এই পিএসও মেশিনের বিভিন্ন যে সিস্টেম, এগুলো তো ভুয়ো। প্রাণের বিনিময়ে কোনো ব্যবসাটাকে মেনে নেওয়া যায় না। এই যে ভুতুড়ে স্টকের ব্যাপারে প্রত্যেকটি ডিলারকে একটা অসুবিধার মুখে ফেলা হচ্ছে। যদি রেশন ডিলারের মৃত্যু নিয়ে খাদ্যমন্ত্রীর বক্তব্য, ব্যক্তিগত স্তরে অনেক ঋণহীন হওয়ার জন্য নাকি এই ঘটনাটা ঘটেছে আর কি। এখন সেটা যারা আছেন তারা অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছেন। তারপর অবশ্য অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেন মন্ত্রী। ডিপোজের সাথে ওদের পোর্টালের যে ব্যালেন্স সেটা মিলেছে, কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ অভিযোগ করছেন। আমরা পূর্ণাঙ্গ তদন্ত পুলিশও করছে, আমরাও করছি, যে আমরা যখন ডাইরেক্টলি স্টক টেকিং করে নেব তখন দেখা যাবে যে ওনাদের এই অভিযোগটা কতটা সত্য, কতটা মিথ্যে। শুধু সরকারি পোর্টালই নয়, দুয়ারে রেশন ব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন রেশন ডিলাররা। পোর্টালে দেওয়া তথ্যের সংশোধন, দুয়ারে রেশনে পর্যাপ্ত পরিকাঠামোর দাবিতে মৃত রেশন ডিলারের ছবি নিয়ে মৌন মিছিল করে কাঁথি খাদ্য দপ্তরে ডেপুটেশন দেন রেশন ডিলাররা। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, ফের প্রশ্নপত্র ভাইরালের চেষ্টা। 2 পরীক্ষার্থীকে সাসপেন্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। থমথমে সন্দেশখালীতে পরীক্ষার্থীদের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। ভয়ে ভয়ে সেন্টারমুখী পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু আগে থেকেই সেন্টারের সামনে 3 সারের লড়াই এবং তাতেই জখম এক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষারও প্রশ্ন ভাইরালের চেষ্টা। আঁটোসাঁটো নিরাপত্তায় প্রথম থেকেই সংসদের টুকলি নিয়ে কড়া নির্দেশিকা ছিল। তবুও ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই বিপত্তি। 2 পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রশ্ন ভাইরাল করার অভিযোগ উঠতেই কড়া সংসদ। এর আগে মাধ্যমিক পরীক্ষার সময় একটি চক্রের খোঁজ পাওয়া গিয়েছিল।
সেখানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে চলছিল টুকলি। প্রশ্নপত্রের ছবি পেতেই গ্রুপের সমস্ত সদস্যদের জানিয়ে দেওয়া হচ্ছিল উত্তর। এবার হাতে নাতে ধরা পড়তেই পরীক্ষা বাতিল হলো 2 পড়ুয়ার। ধরা পড়েছে চুনোপুটি। রাঘব বোয়ালরা তো বাইরে, মুখ খুলছে সন্দেশখালী। শুরু উচ্চ মাধ্যমিক, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু পরীক্ষার্থীরা মন দিতে পারছে কই? সন্তানকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এসেছেন মা। বলছেন মুখ খুললে বাড়ি ফেরা হবে না। আপনারা কি কোনো রকম শঙ্কায় আছেন? সন্দেশখালী থেকে কি শঙ্কা? এখন সব কিছু বলা যাবে না, বললে বাড়ি যেতে পারবো না। কেন? আশঙ্কা তো থাকবেই। কেন আশঙ্কা তো থাকবেই, চতুর্দিকে যা হচ্ছে দেখতেই তো পাচ্ছে। শিবু শাহজাহানদের ভয়ে এখনো কাঁটা। স্পষ্ট বলছেন আন্দোলন করতে গেলে জুটছে মার, হামলা হচ্ছে ছেলেদের উপর। আর পুলিশ না, সন্দেশখালীর আস্থা নেই পুলিশের উপর। উগরে দিচ্ছেন এক রাশ ক্ষোভ। শঙ্কায় রয়েছে। কেন? ভয়, আতঙ্ক, ভয়। উত্তম শাহজাহান, শিবু হাজরা, এনাদের ভয়। এই সমস্ত কিছু, ছেলেরা পরীক্ষা দিতে এসছে, ছেলেদের উপরে হামলা, মহিলাদের উপরে হামলা করার জন্য। হ্যাঁ, এইসব নিয়ে। তো উত্তম তো চুনোপুটি, যাকে ধরেছেন চুনোপুটি, আসলকে ধরেছেন, তাদের আমরা কীভাবে নিশ্চয়ই থাকতে পারবো কীভাবে? পুলিশ তো আপনাদের পশ্চিমবঙ্গে টোটালি আমাদের সাথ দিচ্ছে না, তারা আরও হেনস্থ করছে আমাদেরকে। উচ্চ মাধ্যমিক শুরুর আগে সেন্টারের সামনে 3 ষাঁড়ের লড়াই। জখম এক পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন। ভাঙল 2টি মোটরসাইকেল। চাঞ্চল্য বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠ চত্বরে। পরীক্ষা শুরুর আগে এদিন সকাল থেকে সেন্টারের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা। সে সময় 3টি ষাঁড় নিজেদের মধ্যে লড়াই শুরু করে। তাদের গুতোয় জখম হন এক পরীক্ষার্থীও। ষাঁড়ের লড়াইয়ের ভিডিও ধরা পড়ে সিসি ক্যামেরাতে। জখম পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা দিতে বসে। নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একটা মুহূর্ত, সেই মুহূর্তে ষাঁড় ওরকম হয়েছে এটা তো আর কেউ জানে না, হঠাৎ চলে এসছে। কিন্তু হচ্ছে আরেকটু কেয়ারফুল নিতে হতো, ব্যারিকেডের ব্যবস্থা করতে হতো। ব্যারিকেডটা দূর থেকে দিলে ষাঁড়টা ভেতরে ঢুকতে পারতো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাড়তি সতর্কতা চোখে পড়ছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে না পারেন, তার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র। পরীক্ষা কেন্দ্রে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে সব জেলা শাসকদের বৈঠকে ডাকলো নির্বাচন কমিশন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে সব জেলা শাসকদের বৈঠকে ডাকলো নির্বাচন কমিশন। সব জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আরও আপডেট জানবো আমরা। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, না, বলা যেতে পারে লোকসভা ইলেকশন সেটা প্রায় প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং ফুল বেঞ্চ যেহেতু আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছে, সেক্ষেত্রে তার প্রস্তুতি খতিয়ে দেখতে কতখানি প্রস্তুত রয়েছে প্রত্যেক জেলা। যেহেতু এই রাজ্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য, সেক্ষেত্রে তার আগেই ফুল বেঞ্চ আসার আগেই জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী 24 তারিখে এই বৈঠক ডাকা হয়েছে, সেখানে হাজির থাকবেন সমস্ত জেলার সুপার এবং জেলা শাসকরা। ধন্যবাদ শ্রাবন্তী।